নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো পটল চিংড়ি, তবে একটু অন্য রকমভাবে। পটল চিংড়ি আপনারাও হয়তো বাড়িতে নানা রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবার প্রথমে আমি এখানে মোট 6টা পটল এভাবে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর দুখাদি করে কেটে নিয়েছি। এখন পটলগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। পটলের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি মূল রান্নাতে চলে যাব। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে যদি পটল চিংড়ির এইরকম রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই টেস্টি। এখন কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে বানাবো। এবার পটলগুলো তার সাথে দিয়ে দিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি পটলগুলো ভেজে নিতে থাকি, ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পটলগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কুচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো শিলনোড়াতে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এখানে বেটে নেব। সাধারণত আমরা পটল চিংড়ি বানালে চিংড়ি মাছটা ভেজে পটলের সাথে মিশিয়ে দিই, তবে আমি বললাম প্রথমেই যে আমি একটু অন্যরকমভাবে পটল চিংড়িটা বানাবো। আমি এখানে চিংড়ি মাছটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। খুব মিহি করে না বাটলেও হবে, একটু একটু গোটা থাকলেও কোনো অসুবিধে নেই, খাবার সময় মুখে পড়লে ভালোই লাগবে। সমস্ত চিংড়ি মাছটাই আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন একটু একটু গোটা গোটা আছে, বললাম এতে করে কোনো অসুবিধে নেই। অন্যদিকে আমার পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার আর দরকার নেই। এবার তেল ঝরিয়ে নিয়ে পটলগুলো অন্য একটা জায়গাতে আমি তুলে নিচ্ছি। পটল চিংড়ি কিন্তু বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রান্না। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে, আর খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। এখন ওই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট একটা সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটাও কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট সাইজের 2টো টমেটো। টমেটোটাও ভালো করে আদা রসুনের সঙ্গে একটু কষিয়ে নেব। আমরা সবাই জানি টমেটো দিলেই তার সাথে নুনটা দিতে হয়, তা নাহলে টমেটোটা ভালোভাবে গলবে না। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এবার আমি হাফ চামচ মতো ধনে আর 3টে শুকনো লঙ্কা একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই আর গুঁড়ো লঙ্কা দেব না, কারণ লঙ্কাগুলো ভীষণই ঝাল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম, সেই বাটা চিংড়ি মাছটাও মশলার সাথে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছটা বাটা আছে তাই খুব বেশি সময় লাগবে না এটা কষানো হতে। কিছুক্ষণ পর এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ মতো হালকা গরম জল নিয়েছি। গরম জলটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারির ক্ষেত্রে কিন্তু গরম জল দিলে তার টেস্টটা ভালো থাকে, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একটু নষ্ট হয়ে যায় বলে আমার মনে হয়। এখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আগের থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো গ্রেভির সাথে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু পটলগুলো আগের থেকে ভাজা আছে, মাছটাও মোটামুটি কষানো হয়ে গেছে, তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগবে না। দেখুন 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে একটু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করিনি।
এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার পটল চিংড়ি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না এই রকম রেসিপি যদি থাকে, আর সবাই এক মুঠো ভাত বেশিই খাবে এই রকম রান্না আপনি যদি বাড়িতে বানিয়ে দেন। এখন আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিন্ন স্বাদের পটল চিংড়িটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না। তার সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সাধারণ রান্নাটা দেখতে পায় এবং বাড়িতেও বানাতে পারে। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রান্না নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।